Hello, my friend Riaz here, and you are watching your own channel, Fact and Fiction Bangla. তো এটা আমাদের ডিবাঙ্কিং স্পেস সায়েন্স কনসেপ্টসের দ্বিতীয় ইনস্টলমেন্ট। আপনি যদি প্রথম পার্টটি না দেখে থাকেন তাহলে এরপরে দেখে নিতে পারেন। সাইফাই মুভিসগুলোতে দেখে থাকবেন স্পেসে একটা বিশাল বিস্ফোরণ হয় এবং প্রচণ্ড শব্দের সাথে চারিদিকে ছড়িয়ে পড়ে অগ্নিকুণ্ড। বাট ইন রিয়েলিটি এটা একদমই পসিবল না, কারণ স্পেস সম্পূর্ণ ভ্যাকিউম, সেখানে সাউন্ড তো একদমই ট্রাভেল করতে পারে না। যেহেতু ভ্যাকিউম, তার মানে অক্সিজেনও নেই, তাই আগুন জ্বালাও অসম্ভব। বাট আপনি কি এই ধরনের এন্টারটেইনিং সিনস ছাড়া সাইফাই মুভি দেখতে পছন্দ করবেন? সেজন্যই হয়তো মুভি ডিরেক্টরসরা এই সিনগুলো সায়েন্টিফিক্যালি ইনকারেক্ট হওয়া সত্ত্বেও মুভিতে অ্যাড করেন। তাই আজকেও আমরা 6টি মুভি সিনস দেখব যেখানে ভুল সায়েন্স অ্যাপ্লাই করা হয়েছে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। Number 1. The legendary Star Wars. স্টার ওয়ার্স যারা দেখেছেন তারা সবাই জানেন টাই ফাইটারের শব্দ কেমন, স্পেসশিপে কামানের শব্দ কেমন এবং ব্লাস্টারের সাউন্ড কেমন, অ্যান্ড সো অন। এই সাউন্ডগুলো ছাড়া স্টার ওয়ার্সকে কল্পনা করাও কঠিন। স্টার ওয়ার্সের লেগেসিটাই থাকে না। বাট ইন রিয়েল লাইফ এই সাউন্ডগুলো তৈরি হওয়ারই কথা নয়, কারণ স্পেসটা একদম ভ্যাকিউম, সেখানে সাউন্ড ট্রাভেলই করতে পারে না। নট অনলি দিস, ফিজিসিস্ট মিস্টার নীল ডিগ্রাস টাইসন, যিনি সবার মজা নষ্ট করতে বদ্ধপরিকর, তিনি তার টুইটারে লেখেন, BB-8 যেটা একটি মেটাল স্ফেরিক্যাল বল, সেটা বালুতে এত স্মুথলি চলারই কথা নয়, আনকন্ট্রোলেবলি এদিক ওদিক ছিটকে পড়ার কথা। এবং একটি নক্ষত্রের মধ্যে থাকা এনার্জি 10,000 প্ল্যানেটসকে ডিস্ট্রয় করতে পারে, নট জাস্ট এ ফিউ হিয়ার অ্যান্ড দেয়ার। থ্যাংকস নীল। নাম্বার 2, ডাই অ্যানাদার ডে, জেমস বন্ডের 20th মুভি, যেটা তার এক্সট্রিমলি ব্যাড CGI এর জন্য বদনাম। এই মুভিতে জেমস বন্ড নর্থ কোরিয়াতে যায় এবং বন্ডকে আটকানোর জন্য নর্থ কোরিয়া তাদের এক এজেন্টকে একজন ইউরোপিয়ানে ট্রান্সফর্ম করে ফেলে, তার DNA-কে চেঞ্জ করে। কারণ দিস ইজ হাউ DNA ওয়ার্কস, রাইট? নট রিয়েলি। আমাদের শরীরের প্রত্যেকটা সেলেই DNA থাকে, অ্যান্ড এটা একদম ইম্পসিবল টু টোটালি চেঞ্জ দ্য DNA। Number 3, Interstellar. Interstellar is one of the most scientifically accurate sci-fi movie. বাট এর মধ্যে কিছু ইনঅ্যাকিউরেসিস রয়েছে, যেটা হয়তো আপনি আগে খেয়াল করেননি। কোনো একটি বস্তু যখন ব্ল্যাক হোলের ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন পার হয়, তখন ব্ল্যাক হোল সেই বস্তুটিকে একটি নুডলসের মতো ভেতরে টেনে নেয়, অর্থাৎ স্পেগেটিফিকেশন। বাট লুক এট দি সিন, যেখানে একটি সম্পূর্ণ স্পেসশিপ অলমোস্ট ব্ল্যাক হোলের অ্যাক্রেশন ডিস্কের পাশ দিয়ে চলে যায়। নাম্বার 4, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অফ ক্রিস্টাল স্কাল, যেখানে ইন্ডিয়ানা জোন্স একটি নিউক্লিয়ার বম্ব টেস্টিং সাইটে আটকে যান এবং যখন সেখানে নিউক্লিয়ার ব্লাস্ট করা হয় তখন তিনি সেটা থেকে বেঁচে যান একটি ফ্রিজের ভেতর লুকিয়ে। বাট ইন রিয়েল লাইফ, অ্যাজ ইউ মে গেস, একটি রেফ্রিজারেটর আপনাকে কখনোই একটি নিউক থেকে বাঁচাতে পারবে না। নাম্বার 5, দ্য মার্শিয়ান। এই মুভিতে দেখানো হয় কিভাবে মঙ্গল গ্রহে আসা একটি ঝড় লিটারালি সব কিছুকে উড়িয়ে নিয়ে যায়। এটাই এই মুভির সব থেকে বড় সায়েন্টিফিক ইনঅ্যাকিউরেসি, কারণ নাসার মতে মার্সে আসা সব থেকে বড় স্টর্মের স্পিড 100 কিলোমিটারের বেশি হবে না। এই ধরনের কোনো স্টর্ম একটা মানুষকে পর্যন্ত তার জায়গা থেকে নড়াতে পারে না, অর্থাৎ মঙ্গল গ্রহে কখন ঝড় আসলো আর কখন গেল কেউ টেরও পাবে না। Number 6, last but not least, The Matrix. I know ম্যাট্রিক্স সম্পূর্ণ আলাদা একটা কাহিনী বলে,
তা ঘটনা কম্পিউটার সিমুলেশনের ভিতরে। বাট সামথিং লাইজ ইন আওয়ার ওয়ার্ল্ড। রোবটসরা হিউম্যান বডিকে ইউজ করে অ্যাজ ব্যাটারি। হিউম্যান বডি থেকে তৈরি হওয়া এনার্জি দিয়ে তারা এনার্জির চাহিদা পূর্ণ করে। বাট বাস্তবে ইট ইজ ফান্ডামেন্টালি ইম্পসিবল। আমরা যখন রেস্টে থাকি তখন আমাদের ব্রেন 100 ওয়াটস এনার্জি জেনারেট করে। বাট এই 100 ওয়াটস এনার্জি জেনারেট হওয়ার জন্য আমাদেরকে এর থেকে কয়েক গুণ বেশি এনার্জি কনজিউম করতে হয় ইন দ্য ফর্ম অফ ফুড। অর্থাৎ হিউম্যান বডিকে যদি আমরা একটি ব্যাটারি হিসেবে ইউজ করতে চাই, তাহলে সেখান থেকে যত পরিমাণ এনার্জি আমরা পাবো তার থেকে বেশি এনার্জি ব্যয় করতে হবে। আরেকবার বলে দিই, এগুলো সবই মুভিস। এগুলোকে তৈরি করা হয় এন্টারটেনমেন্ট পারপাসে, সায়েন্টিফিক কনসেপ্টসকে এক্সপ্লেইন করার পারপাসে নয়। তাই ছোটোখাটো সায়েন্টিফিক কনসেপ্টসকে চেঞ্জ করা হয় এই মুভিগুলোকে আরও এন্টারটেইনিং বানানোর জন্য।